ভালোভাবে করতে গেলে যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আমরা চাইছি। এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আমাদের যে বেতন বঞ্চনা, সব থেকে বড় কথা প্রধান শিক্ষকদের 500 টাকা একটা দেওয়া হয়, সেই জায়গাটা আমরা বারবার বলে আসছি যে প্রধান শিক্ষকদের বেতন ক্রমের পুনর্বিন্যাস করা হোক, আমাদের যে বকেয়া যে পাওনাগুলো সেগুলো দেওয়া হোক। পেশাগত শিক্ষক সংগঠন এটা আমাদের প্রধান শিক্ষকদের, ফলে আমাদের বিভিন্ন যে পেশাগত দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমাদের অভিযোগ জানাবো। কতজনকে আজকে সম্বর্ধনা দেব? আমরা 3 জনকে সম্বর্ধিত করলাম। আমরা অনিক মণ্ডল, সুজয় ঘোষ আর তামান্না, একে 3 জনকে হাই মাদ্রাসা থেকে প্রথম হয়েছে তামান্না, কৌশিক উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে, রাজ্যে অষ্টম হয়েছে, আর অনিক হয়েছে, অনিক ICI স্কুলের ছাত্র মাধ্যমিকে প্রথম হয়েছে। এদের অভিভাবকেরাও এসেছিলেন, এদেরকে আমরা সম্বর্ধিত করে আনন্দিত, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা যাচ্ছে যে এখন ছাত্রী বা শিক্ষকদের মধ্যে একটা বড় ব্যবধান তৈরি হচ্ছে শিক্ষাক্ষেত্রে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? শিক্ষাক্ষেত্রে ব্যবধান, ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের যে ব্যবধান, সেটা তো আগের থেকে অনেক বেড়েছে। বিভিন্ন কারণ, সামাজিক কারণেই বেড়েছে। সমস্ত জায়গাতেই মানুষের মধ্যে যে ব্যবধান, মানুষের সঙ্গে মানুষেরই তো ব্যবধান বেড়েছে। আর একটা কারণ হলো অতিরিক্ত কাজের চাপ, ক্লাসের চাপ। এবং দেখা যাচ্ছে মাস্টারমশাই নেই, একজন শিক্ষককে 5টা ক্লাস নিতে হবে। আগে কী হতো, স্পেয়ার টাইম থাকতো, ফলে সেই জায়গা থেকে আমরা শিক্ষকরা অনেক আরাম পেতেন কিছুটা হয়তো, তারা ছাত্রছাত্রীদের মেশার অবকাশ পেতেন। আর একটা কারণ আমার যেটা নিজের মনে হয়, এটা নিজস্ব ধারণা, সেটা হলো আমাদের অনেকেই শহর কেন্দ্রিক, ফলে গ্রামে বাস করেন না। আমার বাবা শিক্ষক ছিলেন, গ্রামে বাস করতেন, ফলে স্বাভাবিকভাবে গ্রামে বাস করলে যা হয়, ছাত্রছাত্রীদের সঙ্গে একটা দৈনন্দিন প্রতি মুহূর্তের সম্পর্ক তৈরি হয়, সেইটা এখন একটু ঘাটতি আছে। কী নাম আপনার? আমার নাম নিবিড় কৃষ্ণ ঘোষ, সম্পাদক ASFH মুর্শিদাবাদ।